বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় পুলিশের রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, আরপিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আবু সাইদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন গত ৩০ সেপ্টেম্বর এই আবেদন করেন। পরে আদালতে শুনানি শেষে ২ অক্টোবর এই আদেশ দিয়েছেন রংপুর মহানগর আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান। ৩ অক্টোবর মামলার প্যানেল আইনজীবী মোহাম্মদ রোকনউজ্জামান রোকন এই তথ্য নিশ্চিত করেছেন। আবু সাইদের হত্যা মামলায় ১৭ জন এজাহার নামীয় আসামির মধ্যে ৩ জন মামলায় গ্রেপ্তার আছে। একজন পুলিশের আইজিপি আবদুল্লাল মামুন, জানেন যে সে অন্য মামলায় গ্রেপ্তার। আর এই মামলায় আসামি আমির আলী এবং শ্রী সুজন চন্দ্র রায় তারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। বাকি ১৪ জন এরা মানেছে যে যেহেতু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যরা, ফলে যে কোনো সময় এরা দেশ ত্যাগ করতে পারেন। এই জায়গা থেকেই তদন্তকারী কর্মকর্তা উনি দেশ ত্যাগে নিষেধাজ্ঞার জন্য মাননীয় আদালতে গত ৩০ তারিখে আবেদন করলে বিজ্ঞ আদালত গতকালকে আদেশটা দেন এবং তাদের যে বাকি ১৪ জন যে আসামি তাদের উপর বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেন। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকায় অন্য মামলায় গ্রেপ্তার আছেন। এছাড়া আবু সাইদ হত্যা মামলায় পুলিশ সদস্য এসআই সৈয়দ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান আবু সাইদ হত্যা মামলার প্যানেল আইনজীবী। আমরা একই সাথে বলছি যে তদন্তকারী কর্মকর্তা এবং বিশেষায়িতের যে সংস্থা তারা অবিলম্বে তাদেরকে খুঁজে গ্রেপ্তার করতে পারে এবং এই গ্রেপ্তারটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত দেশের মানুষ সংক্ষুব্ধ, পরিবার সংক্ষুব্ধ এবং আমরাও আইনজীবীরা, প্যানেল আইনজীবীরাও মনে করি যে অবিলম্বে তাদের গ্রেপ্তার করা উচিত। উল্লেখ্য, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন আবু সাইদ। আবু সাইদের মৃত্যুর ঘটনায় গত ১৮ আগস্ট মহানগর তাজহাট আমলি আদালতে মামলা করেন তার বড় ভাই রমজান আলী। ওই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।